মৃত্যুদণ্ড বহাল থাকলো রিভিউ পিটিশনে খারিজ হয়ে যাওয়ার মাধ্যমে, তার জন্য নিঃসন্দেহে একজন প্রসিকিউটর হিসেবে আমি অত্যন্ত খুশি। শেখ হাসিনার আমলে কথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্যতম কৌশলী ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে ওই বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের পর আলোচনায় উঠে আসেন তিনি। এরপর তার বিরুদ্ধে সম্পত্তি জবরদখল সহ অত্যাচার নির্যাতনের অভিযোগ আনেন তার গর্ভধারিণী মা। যদিও শেখ হাসিনার আশীর্বাদ থাকায় তাকে ছুঁতে পারেনি কেউই। ২৪ ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে গা ঢাকা দেন এই বিতর্কিত আইনজীবী। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের তদন্ত চলছে। তদন্তে তার ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। রোববার এই তথ্য সংবলিত চিঠি রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে উপস্থাপন করেছেন। সেখানে বলা হয়, তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড তাদের কাছে নেই, এমনকি এই নামে কে কখনো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো প্রমাণ নেই। এদিকে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, তুরিন আফরোজ প্রসিকিউটর থাকা অবস্থায় তিনি ছিলেন মহাপরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। উত্তরার ওই বাড়িটিতে তার মায়ের থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। জেড নিউজ, ঢাকা।